কোথাও দাওয়াত পড়লে দাদি নানিদের প্রথম কাজ কি হয় জানেন? যদি ছেলেমেয়ে থাকে ছেলেমেয়ের জন্য আগে খাবার প্যাকেট করবে, তা না হলে হচ্ছে মেয়ের জামাই, আর তারপরে হচ্ছে নাতি নাতনিদের জন্য খাবার দাবার প্যাকেট করবে। এটাই হচ্ছে দাদি নানিদের প্রথম কাজ। এটা আমার দাদিও করতো, এখন আমার মাও করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটু নারায়ণগঞ্জে যাব। আরোহীর বাবা, আমি আর আরিবা যাব। আরোহী যাবে না, আরোহীর অনেক পড়া আছে। যেহেতু স্কুল এখন শনিবারে খোলা, তো পড়ার চাপটা অনেক বেড়ে গিয়েছে, আর কিছুদিন পরেই হচ্ছে পরীক্ষা। তো আরোহী আজকে বাসায় থাকবে, আর আমরা তিনজন হচ্ছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর আব্বু যেহেতু চাকরি করে, আমার দাদিকে দেখতাম সব সময় কোথাও দাওয়াতে গেলে, আমার আব্বু যেহেতু দাওয়াতগুলোতে অ্যাটেন্ড করতে পারতো না, সে কী করতো, তার ছেলের জন্য একটা বক্স নিয়ে যেত, আর আগে বলতো যে আমার পুতের জন্য খাবার দে, তারপরে আমাকে দে। মানে যতক্ষণ পর্যন্ত আমার আব্বুর জন্য সে বক্স না করতে পারতো খাবারে, ততক্ষণ পর্যন্ত সে নিজে কখনোই খেত না। সেই কাজটা হচ্ছে আমার মাও করেছে। আজকে আসার সময় এই যে অনেকগুলো খাবার দিয়ে দিয়েছে, যেহেতু আরোহী যায়নি আজকে, তো এই তো আরোহীর খাবার সব দিয়ে দিয়েছে। আজকে সেই রকমভাবে ওইখানকার কোনো ব্লগ করা হয় না, আমার মনেই ছিল না। আমার মা বলছিল আমি এত সুন্দর করে রান্না করলাম, তুই দেখি একটু ভিডিও করলি না। আসলে আমার মনেই ছিল না, গল্প করতে করতে আর এই ভিডিও করার কথা মনে ছিল না। তো বাসায় এসে ভাবলাম ঠিক আছে, ছোট্ট একটা মিনি ব্লগ তো করাই যায়। ছোটবেলায় যখন নানু বাসায় যেতাম, নানিও সেই সেম কাজই করতো। আব্বু যেত না, আব্বুর খাবারের টিফিন বাটিটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলতো যে তোমরা নিজেরা খেয়েছো, এখন তোমার আব্বুর জন্য নিয়ে যাও। তো আমার নানি এই কাজটা করতো। তারপরে হচ্ছে আমার দাদিও সেম কাজই করতো, নিজের ছেলের জন্য কোথাও গেলে খাবার নিয়ে আসতো। আর আমার এখন মা এই কাজই করে। আমি গেলে আসলে কারো না কারোর জন্য খাবার দেখা যায় নিয়ে আসা হয়, আর সবাই খেলেও তারপরেও দেখা যায় যে নিজের নাতি নাতনিদের জন্য একটু দিয়ে দেয়, যেহেতু ওরা একটু রোস্ট পোলাও খেতে পছন্দ করে। আর এ হচ্ছে সারাদিনের গল্প তার বোনের সাথে বকবক করে করছে, তার বোন হচ্ছে খাচ্ছে আর শুনছে। সারাদিন যেহেতু বোনের সাথে গল্প করা হয় নাই, তারপরের দিন সকালবেলা উঠে আমি আগে ঘরটাকে পরিষ্কার করে নিলাম। একদিন সম্পূর্ণ বাসায় ছিলাম না, আরোহী একা ছিল, যদিও ঘর খুব একটা বেশি নোংরা করে নাই। তারপরে সকাল সকাল উঠে আরোহী স্কুলে চলে গেল। তারপরে হচ্ছে আমি ঘরটাকে একটু ক্লিন করে নিলাম। বাইরে অনেক অন্ধকার, একটা বৃষ্টিতে অবশ্যই ঝুম বৃষ্টি হবে, যদিও প্রচণ্ড গরম পড়েছে কয়েকদিন ধরে। আর গরমের সাথে সাথে ইলেকট্রিক বিলও কিন্তু খুব ভালোই বাড়ছে। সবাই এবার বলতে পারবে এবার কিন্তু গরমে প্রচুর ইলেকট্রিসিটি যেরকম যাচ্ছে, সেই রকম হচ্ছে ইলেকট্রিক বিলেরও খবর হয়ে যাচ্ছে, অনেক বেশি বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। তো আজকে সকালবেলা ভাবছিলাম যে একটু হয়তো বৃষ্টি হলে ঠান্ডা পড়লে আবার হয়তো ফ্যানটা একটু অফ থাকবে, কিন্তু না, যেরকম অন্ধকার হয়ে আসছে ভাবছিলাম যে এরকম বৃষ্টিটা হবে, সেই রকম আর বৃষ্টিটা হয় নাই। তো আমি একটু ঘরটাকে ক্লিন করে সব কিছু গুছিয়ে রেখে বাইরে চলে গিয়েছিলাম। বাইরে গিয়েছিলাম একটু নাস্তা আনতে, যেহেতু ওরা সবাই এখনও ঘুমাচ্ছে, আমি একাই ঘুম থেকে উঠেছে, আরোহী স্কুলে চলে গেছে, বাপ বেটি মিলে ঘুমাচ্ছে। তো আমি একটু নাস্তা আনতে যেয়ে আটকে পড়ে গেলাম। এই ছেলেটাকে বলছিলাম আমাকে একটু দিয়ে যাবা সামনের দিকেই, তো সে বললো যে ঠিক আছে আন্টি আমার সাথেই চলেন, আমিও সামনেই যাব। সাথে একটু সবজিও নিয়ে আসলাম, কারণ আমার ঘরে একটা সবজিও ছিল না। তো সবজিগুলো এখন একটু খুলে রেখে তারপর হচ্ছে আগে নাস্তা করব। লাউটা 30 টাকা একটা ভালো লাউ পেয়েছি, আজকে আর রান্না করব না, আর সবগুলো সবজি একটু খুলে রাখি। আর শশাটা নিয়ে আসছি, ওদের বাবা বলছিল যে শশার তরকারি খাবে। অফিসের কলিগদের সাথে হচ্ছে খাওয়ার সময় সে নাকি শশার তরকারি খেয়েছে, আমাকে বলছে যে শশার তরকারি রান্না করতে পারো না, তো আজকে হচ্ছে রান্না করে খাওয়াবো। আর একটু শাক পাতাও নিয়ে আসলাম, অনেক দিন খাওয়া হয় না। তো আগে হচ্ছে নাস্তা করব। লাউটাকে একটু দাঁড় করাতে চেয়েছিলাম, কিন্তু লাউ দেখে দাঁড় হতেই চায় না, সে হচ্ছে বারবার কাত হয়ে পড়ে যায় সব কিছু আজকে। আর সবচেয়ে কথা হচ্ছে বৃষ্টির কারণে ভাবলাম যে তরকারির দামটা মনে হয় একটু বেশি থাকবে, দেখলাম যে না, তরকারির দামটা কম, তার জন্য বেশি করে হচ্ছে সবজি নিয়ে আসছি, যাতে 2-3 দিনের মতো চলে যায়। আর আগে হচ্ছে নাস্তা করব। এখন প্রায় 11টার মতো বাজে। সেই সকালে উঠেছি, কাপড় ধুয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, ঘর মুছেছি, সব কিছু ক্লিন করে তারপর হচ্ছে একটু বাজারে গেলাম। 1 ঘন্টার মতো বাজার করেছি, হেঁটে হেঁটে সব কিছু দেখে করে আমার হাত একদম ব্যথা হয়ে গিয়েছে। সাথে দেখলাম গরম গরম সিঙ্গারা ভাজছিল, বৃষ্টির মধ্যে সিঙ্গারা ভাজা দেখে আমার খেতে ইচ্ছা করছিল। তো আমি হচ্ছে এই তো নিজের জন্য নাস্তা রেডি করে নিলাম। এর মধ্যে হচ্ছে দেখলাম আমার মেয়েও উঠে গেছে, প্রায় 12টার মতো হচ্ছে সবাই ঘুমালো। আর এখন হচ্ছে আমি একটু নাস্তা করে নিব। আমি সিঙ্গারা খেয়ে হচ্ছে ডায়েট করছি, মানে সাথে গ্রিন টিও নিয়ে বসেছি। যদিও হচ্ছে গ্রিন টি খেয়েও আমার কোনো লাভ নাই, কারণ আমি হচ্ছে প্রপার ডায়েট কখনোই করতে পারবো না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।